বাংলাদেশ স্বাধীন হইল 55 বছর পূর্ণ হয়ে গেল, এখনো বাংলাদেশে কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, কে স্বাধীনতার ঘোষক, এই বিষয়টা নিয়ে বিতর্ক চলতেছে। এইটা আমাদের জন্য বড় লজ্জার বিষয়। বিএনপির পক্ষ থেকে বলা হইতেছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হইতেছে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শেখ মুজিবুর রহমান, জামাতের পক্ষ থেকে আবার বলা হইতেছে কর্নেল অলি সাহেব। খুব বড় লজ্জা লাগে যখন স্বাধীনতার 50-55 বছর পরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হইতেছে। জামায়াতের আমিরকে নিয়ে যেন বিতর্ক তার পিছনেই ছাড়তেছে না। তিনি গতকালকে বললেন কর্নেল অলি সাহেব এই ব্যক্তি নাকি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন। বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। তিনি এই কথা বলার পরে কর্নেল অলি সাহেব নিজেই তার এই কথাটাকে ডাহা মিথ্যা কথা বলে উল্লেখিত করেছেন। তিনি বলছেন এটা মিথ্যা কথা, এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেতার কেন্দ্রে গেলেন, আমিও গেলাম। উনি স্বহস্তে নিজেই লিখলেন আই মেজর জিয়া ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ এ হেড অফ দ্য স্টেট অ্যান্ড ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। উনি নিজের হাতে লিখলেন কথাগুলি। তাহলে সত্যিকারের স্বাধীনতার ঘোষককে? কেন আমাদের এই স্বাধীনতার ঘোষককে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে হবে? বাংলাদেশ স্বাধীন হইল 55 বছর পূর্ণ হয়ে গেল, এখনো বাংলাদেশে কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, কে স্বাধীনতার ঘোষক, এই বিষয়টা নিয়ে বিতর্ক চলতেছে। এইটা আমাদের জন্য বড় লজ্জার বিষয়। বিএনপির পক্ষ থেকে বলা হইতেছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হইতেছে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শেখ মুজিবুর রহমান, জামায়াতের পক্ষ থেকে আবার বলা হইতেছে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কর্নেল অলি সাহেব। যদিও কর্নেল অলি সাহেব এটাকে মিথ্যা কথা বলেছেন যে না আমি স্বাধীনতার ঘোষণা দেই নাই, স্বাধীনতার ঘোষণা মূলত দিয়েছিলেন জিয়াউর রহমান। দর্শক জানতে চাই এই বিতর্কের শেষটা হবে কবে? কবে এই দেশের সাধারণ জনগণ, ভবিষ্যৎ প্রজন্ম, আপামর জনগণ সত্য ইতিহাসটা জানতে পারবে? আমার কথা হচ্ছে যে যতটুকু ভূমিকা পালন করেছে তার ততটুকু গুণগান গান, তার ততটুকু প্রশংসা করেন। বেশি বাড়িয়ে বলতে গিয়ে ইতিহাসটাকে বিকৃত কেউ করেন না। বাংলাদেশ স্বাধীন হইল 55 বছর পূর্ণ হয়ে গেল, এখনো বাংলাদেশে কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, কে স্বাধীনতার ঘোষক, এই বিষয়টা নিয়ে বিতর্ক চলতেছে। এইটা আমাদের জন্য বড় লজ্জার বিষয়। বিএনপির পক্ষ থেকে বলা হইতেছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হইতেছে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শেখ মুজিবুর রহমান, জামাতের পক্ষ থেকে আবার বলা হইতেছে কর্নেল অলি সাহেব। খুব বড় লজ্জা লাগে যখন স্বাধীনতার 50-55 বছর পরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিকৃত করা হইতেছে। জামায়াতের আমিরকে নিয়ে যেন বিতর্ক তার পিছনেই ছাড়তেছে না। তিনি গতকালকে বললেন কর্নেল অলি সাহেব এই ব্যক্তি নাকি স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন। বাংলাদেশে 71 সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল। আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর্ন। তিনি হচ্ছেন এলডিপির সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। তিনি এই কথা বলার পরে কর্নেল অলি সাহেব নিজেই তার এই কথাটাকে ডাহা মিথ্যা কথা বলে উল্লেখিত করেছেন। তিনি বলছেন এটা মিথ্যা কথা, এটা একদম সম্পূর্ণ মিথ্যা কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেতার কেন্দ্রে গেলেন, আমিও গেলাম। উনি স্বহস্তে নিজেই লিখলেন আই মেজর জিয়া ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ এ হেড অফ দ্য স্টেট অ্যান্ড ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। উনি নিজের হাতে লিখলেন কথাগুলি। তাহলে সত্যিকারের স্বাধীনতার ঘোষককে? কেন আমাদের এই স্বাধীনতার ঘোষককে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে হবে? বাংলাদেশ স্বাধীন হইল 55 বছর পূর্ণ হয়ে গেল, এখনো বাংলাদেশে কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, কে স্বাধীনতার ঘোষক, এই বিষয়টা নিয়ে বিতর্ক চলতেছে। এইটা আমাদের জন্য বড় লজ্জার বিষয়। বিএনপির পক্ষ থেকে বলা হইতেছে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হইতেছে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শেখ মুজিবুর রহমান, জামায়াতের পক্ষ থেকে আবার বলা হইতেছে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কর্নেল অলি সাহেব। যদিও কর্নেল অলি সাহেব এটাকে মিথ্যা কথা বলেছেন যে না আমি স্বাধীনতার ঘোষণা দেই নাই, স্বাধীনতার ঘোষণা মূলত দিয়েছিলেন জিয়াউর রহমান। দর্শক জানতে চাই এই বিতর্কের শেষটা হবে কবে? কবে এই দেশের সাধারণ জনগণ, ভবিষ্যৎ প্রজন্ম, আপামর জনগণ সত্য ইতিহাসটা জানতে পারবে? আমার কথা হচ্ছে যে যতটুকু ভূমিকা পালন করেছে তার ততটুকু গুণগান গান, তার ততটুকু প্রশংসা করেন। বেশি বাড়িয়ে বলতে গিয়ে ইতিহাসটাকে বিকৃত কেউ করেন না।